হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি ভারত পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর ওমানের বিরুদ্ধে তার নিজের স্ট্রং প্লেইং 11 নামাতে চলেছে ভারত এবং কি একাধিক পরিবর্তন নিয়ে নামতে চলেছে ভারত ম্যানেজমেন্ট এবং গৌতম গম্ভীর, তা নিয়ে কিন্তু আজকের এই বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং জাসপ্রীত বুমরাহকে কি রেস দিতে চলেছে ওমানের বিরুদ্ধে, তা নিয়েও কিন্তু আমরা এক নজরে দেখে নিব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো, কেননা এই চ্যানেলের মাধ্যমে আইপিএল এবং ইন্ডিয়ান টিমের ছোট থেকে বড় আপডেট দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে ভারত ম্যানেজমেন্ট পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে কি জাসপ্রীত বুমরাহকে কি রেস দিতে চলেছে ম্যানেজমেন্ট এবং গৌতম গম্ভীর? তো ফ্রেন্ডস, আমি তোমাদের বলে রাখি, গৌতম গম্ভীর এবং ভারত ম্যানেজমেন্ট যদি ওমানের বিরুদ্ধে জাসপ্রীত বুমরাহকে রেস দিতে চায়, তাহলে আহামরি কিচ্ছু হবে না ভারত ম্যানেজমেন্টের। তার কারণ ভারতের কাছে উপলব্ধ রয়েছে ভালো ভালো বলারগুলো কিন্তু আমাদের বেঞ্চেই বসে আছে। আর্শদীপ সিং, হর্ষিত রানার মতো বলার কিন্তু আমাদের বেঞ্চেই বসে আছে। ঠিক তা উল্টো দিকে আর্শদীপ সিং টি20 ফরম্যাটে কিরকম বলার তো আমরা তো সব বলতেই হবে না, তার কারণ প্রথম ওভারে এসে উইকেট নেওয়ার এবিলিটি রয়েছে তার ভিতরে। ঠিক তা উল্টো দিকে ইন্ডিয়ার হয়ে যতগুলোই ম্যাচ খেলেছেন প্রভাবিত করেছেন আর্শদীপ সিং। আপনার আর্শদীপ সিংকে আমার মতে চান্স দেওয়া উচিত ওমানের বিরুদ্ধে। ঠিক তা উল্টো দিকে ওমানের বিরুদ্ধে কি সম্ভবত প্লেইং 11 হতে পারে ভারতের এবং গৌতম গম্ভীর কি সিদ্ধান্ত নিতে হবে সূর্যকুমারের সাথে, তা নিয়ে কিন্তু আমরা এক নজরে দেখে নিব। সর্বপ্রথম ওপেনিং করতে আসবেন অভিষেক শর্মা এবং শুভমান গিল। অভিষেক শর্মা পাকিস্তানের তো মাজাই ভেঙে দিয়েছিল। ঠিক তা উল্টো দিকে 3 নম্বরে সূর্যকুমার যাদব, 4-এ থাকবে তিলক বর্মা, 5-এ থাকবে সঞ্জু স্যামসন, 6-এ থাকবে হার্দিক পান্ডিয়া, 7-এ থাকবেন শিবম দুবে এবং 8-এ থাকবে অক্ষর পটেল। আমরা 8 নম্বর তক ভারতের ব্যাটিং হয়ে যাচ্ছে। এই এশিয়া কাপ টুর্নামেন্টে 7-8 নম্বর ব্যাটসম্যান হয়তো চান্সই পাবে না ব্যাট করার জন্য। ঠিক তা উল্টো দিকে 9 নম্বরে আমি রাখবো আর্শদীপ সিংকে। জাসপ্রীত বুমরাহকে আমার মতে তো রেস্ট দেওয়াই উচিত এবং তোমাদের কি মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাও। ঠিক তাই 10 নম্বর বরুণ চক্রবর্তী, ঠিক তাই 11 নম্বরে কুলদীপ যাদব। এটাই হতে চলেছে ভারতের সহমত ওমানের বিরুদ্ধে বেস্ট প্লেইং 11। এবং এই প্লেইং 11-এর মধ্যে কি আরো কিছু চেঞ্জেস করা দরকার? শিবম দুবেকে সরিয়ে অথবা রিঙ্কু সিংকে কি নিয়ে আসা দরকার? তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবার দ্রুত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।